শেষ ইচ্ছা যে তিনি তার প্রাণপ্রিয় সিলেটে ফেরত আসবেন, তার মাতৃভূমি কানাইঘাটে তার দাফন হবে, সেটা পূরণ করার সন্তান হিসেবে যতটুকু করা উচিত সেটা করেছি, সেটা পূরণ করার জন্য চেষ্টা করেছি এবং আমি তার দ্বার প্রান্তে। তার আরও অনেক ইচ্ছা ছিল, এটা আমার জন্য একটা শুরু বলতে পারি। হ্যাঁ, তো তার বাকি ইচ্ছেগুলো পূরণ করাও সন্তান হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে। তার ওয়াসিয়তগুলো পূরণ করা আমার উপর ফরজ, যে কোনো সন্তানের উপরে সেটা ফরজ। আমি শুধু সেটাই করছি এবং সব সন্তানেরই তাই করা উচিত। করতে পারছি। আমি আমার আব্বুকে আমি মিস করবই, আমি আসলে খুশি হতে পারছি না, আমি দুঃখিত। আমি আমার দুঃখ, আমার আব্বু নেই আজকে, আমার আব্বুর থাকার কথা ছিল। হয়তোবা দেশের ওই বই পরিস্থিতি না হলে আমার আব্বু আরও বাঁচতেন। মানসিক প্রেশার, শারীরিকভাবে যে অসুস্থতা, সব কিছুর মধ্যে দিয়ে এভাবে 15টা বছর হারমিটের মতো লাইফ লিড করা, দ্যাট কাইন্ড অফ লেড টু হিজ ব্রেকডাউন অফ হিজ হেলথ টু, অ্যান্ড it has contributed to breaking down of his of his heart and of his health and everything. So এটা কন্ট্রিবিউট করেছে, তার মৃত্যুকে ত্বরান্বিত করেছে। আল্লাহর হুকুমেই তার মৃত্যু, কিন্তু এভাবে না হলেও হতে পারতো। সেজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, শুধু এটুকু বলতে পারি। আমি যেরকম বাধা সৃষ্টি হচ্ছে, সেরকম আবার বাধা থেকে উত্তরণের জন্যই আবার সেরকম আন্তরিকতাও পাচ্ছি। সো এখানে কোনো কমপ্লেন করার নেই। যারা আন্তরিকতার সাথে এগিয়ে এসেছেন, প্রশাসন এবং পুলিশ প্রশাসনের, তাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ। এবং তারা এটা যেরকম এই ঘটনা এটা হতো না তাদের সাহায্য ছাড়া, সেরকম যারা এটার মধ্যে বাধা সৃষ্টি করেছেন তারা প্রশাসনেরই লোক, পুলিশ প্রশাসনেরই লোক। এবং একই সাথে এখন কিন্তু অবশেষে যারা ন্যায়ের পক্ষে তাদের জয় হচ্ছে এবং আমি এটুকু পর্যন্ত এসে পৌঁছেছি। আসলে আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই, এই কারণে যে মানুষটি দলের জন্য এত কিছু করেছেন, বাংলাদেশের মানুষের জন্য করেছেন, বাংলাদেশের জন্য করেছেন। উনি জাতীয়তাবাদী পরিবারের একজন একনিষ্ঠ মানুষ ছিলেন, ডেডিকেটেড মানুষ ছিলেন, ত্যাগী মানুষ ছিলেন। উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ছিলেন। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন, উনি যুবদলের দায়িত্ব পালন করেছেন এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের মাটিকে পবিত্র রাখার জন্য ওনার ভূমিকাগুলো আমরা দীর্ঘদিন দেখেছি। আমাদের কষ্ট হয় যে বিগত 15 বৎসর উনি যে কষ্টে জীবনযাপন করেছেন, বিভিন্ন জায়গায় পালিয়েছিলেন, ছদ্মনামে ওনাকে থাকতে হয়েছে এবং ওনার মৃত্যুটিকে আমরা আসলে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি। তারপরেও আজকে দীর্ঘদিন পরে ওনার মেয়ে সেই অসাধ্যটি সাধন করেছেন। আমরা আমাদের এই ভাতিজির জন্য দোয়া করব, সে তার বাবার পরিচয়ের জন্য এই সংগ্রামটুকু করেছে এবং আজকে তার বাবার ইচ্ছা অনুযায়ী তার গ্রামের বাড়িতে তার দাফন কার্য সম্পন্ন হবে। তার আগে আমরা আজকে এখানে এই সিলেটের শাহিদগাঁ ময়দানে সিলেটের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে একটি দোয়া মাহফিল এখানে আমরা করেছি এবং সেই দোয়া মাহফিলে আমরা প্রত্যেকেই মহান আল্লাহর কাছে এই দাবিটুকু করেছি, আমরা আহ্বান জানিয়েছি, চেয়েছি আল্লাহর কাছে কায়মনোবাক্যে যে আমাদের এই প্রিয় মানুষটিকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন এবং তার সুখসন্তপ্ত পরিবারবর্গের প্রতিও আমরা সমবেদনা জানিয়েছি। আবুল হারেস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের উষালগ্ন থেকে আজকের এই অবস্থান সব কিছুতেই তার সম্পৃক্ততা বিদ্যমান। দেখুন, তিনি মরে গিয়েও বাংলাদেশের রাজনীতিতে সচল। হ্যাঁ, এটি একটি দারুণ ব্যাপার, এটি অনুভূতির ব্যাপার। এটা যদি কেউ বুঝতে চায়, এই সব কিছুই আজকে যেটা হচ্ছে এটা সফলতার মূল সেই সকল রক্ত যারা দিয়েছে, সেই সকল শহীদের রক্তের ফোঁটায় আজকের এটি সম্ভব হয়েছে। তো বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে সেটি বড় কথা না, বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে হবে এই কাজটি আমাদেরকে বিবেকবান যারা আছি, যারা সচেতন আছি, যারা দেশপ্রেমিক আছি, যারা রাজনীতি করি, সমাজের কাজ করি, তাদের দায়িত্ব। প্রশ্নটি অত্যন্ত সময়োপযোগী, কিন্তু এই প্রশ্নটি আমি যদি পাল্টা ছুড়ে দিই তোমাদের উদ্দেশ্যে, তোমাদেরও দায়িত্ব আছে। কারণ একটি কথা মনে রাখতে হবে, 5ই আগস্টের যে বিপ্লবটি হয়েছে এটি কেবলমাত্র একটি রাজনৈতিক দলের লক্ষ্যকে রূপান্তরিত করার জন্য নয়, এটি মূলত বাংলাদেশের মানুষের যে মুক্তি চেয়েছিল। আমি কথা বলবো আমার মতো করে, তুমি কথাটা মানতেও পারো, নাও মানতে পারো, কিন্তু কথাটা বলতে দিতে হবে। এই বলতে দেওয়ার স্বাধীনতার লড়াইটা 17 বছর সকল রাজনৈতিক দল বিএনপি সহ করেছে। তারপরে ছাত্র জনতা, শ্রমিক, ঘরের মা বোন, ভাতিজি ভাগ্নি, আমার কন্যা সকলে বেরিয়ে এসছে। সকলে নিশ্চয়ই বেরিয়ে আসেনি কোনো একটি রাজনৈতিক দলের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশ যেটি চায়,
71-এর মুক্তিযুদ্ধ যে জন্য হয়েছিল, কী জন্য হয়েছিল? শোষণহীন সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র। সুতরাং আমরা চাই আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হবে, একটা কল্যাণমূলক রাষ্ট্র হবে। যদি কল্যাণমূলক রাষ্ট্র হয় তবেই শহীদের রক্ত শান্তি পাবে, শহীদের আত্মা মুক্ত হবে।